কম্পাস সিরিয়ালের নতুন পর্ব নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহানকে কম্পাস বলতে থাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না। আমি অফিসারের সঙ্গে কথা বলে নিয়েছি, এবার আমাদের যাওয়া যাক। এদিকে এদিকে দেখা যায় মুক্তি সেনাপতিকে বলতে থাকে, সেনাপতি আমাকে এক গ্লাস জল দে না, অনেক জল পিপাসা পেয়েছি। এরপরে যখনই সেনাপতি জলটা দিতে যাবে ঠিক তখনই মুক্তির হাত বেঁচে জলটা নিচে পড়ে যায়। তখনই মুক্তি বলতে থাকে, তোর দ্বারাই কোনো কিছু করা সম্ভব না, তোর দ্বারাই কোনো কিছু করা যাবেও না, তুই তুই সবসময় অকর্মা ঠিকই হয়ে থেকে গেলি। তখন এই কথা শুনে সেনাপতি বলতে থাকে, শুধু আমারই দোষ তাই না? তুমি ধরতে পারোনি, তুমি যদি ধরতে তবে তো এভাবে পড়ে যেত না তাই না? তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, তুই সবসময় আমার সঙ্গে ছোটাছুটি করবি না। এরপরে দেখা যায় সেনাপতি সেই কাচের টুকরোগুলো তুলতে গিয়ে সেখানে একটি ছোট্ট অডিও রেকর্ডার খুঁজে পায়। এটা দেখে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, আমি বলেছিলাম না তোকে, এই কম্পাস মেয়েটা অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারসাজি করে গেছে এই ঘরে, তার কারণে আমি এ ঘরে কোনো কথা বলতাম না। দেখেছিস আমার কথাই ঠিক হলো। এখানে এখানে মেয়েটা এটা রেখে দিয়েছিল। আর এটা যদি সত্যি সব রেকর্ডিং হয়ে থাকে, সব রেকর্ডিং তো কোনো না কোনো জায়গায় আছে তাই না? তখনই সেনাপতি বলতে থাকে, মা যদি থেকেও থাকে কোনো কিছু আর পাবে না, কারণ রেকর্ডারটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় ওই ওই ডলের মধ্যে এই রেকর্ডারটা লুকানো ছিল, ডলটা পড়ে যাওয়ায় রেকর্ডারটাও পড়ে নষ্ট হয়ে গেছে, তাই আর কোনো ফুটেজ পাওয়া সম্ভবই না। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, দেখেছিস মেয়েটা কতটা ধুরন্ধর। এদিকে এদিকে দেখা যায় পৃথা খাবার বেড়ে সবাইকে ডাকছে আর বলছে, সবাই কোথায়, খাবার বেড়ে ডাকাডাকি আর ভালো লাগে না আমার। ঠিক তখনই দেখা যায় ঋতুজা, অখিলেশ সবাই নিচে নেমে আসে। তখন ঋতুজাকে পৃথা বলতে থাকে, দিদি ভাই একটু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভালো মন্দ রান্না করলাম, কটা দিন হয়ে গেল শুধু শুধু এরকম সাদাসিধে খাবার খাচ্ছে, তাই তাই ভাবলাম একটু কিছু করে দিই। তখন ঋতুজা বলতে থাকে, একদম ঠিক করেছিস, ভালো হয়েছে। এরপরে বিহান এসে বলতে থাকে, সবাই খেয়ে নাও, আমরা আমরা আর কদিনই বা কম্পাসের জন্য এভাবে এভাবে এসব খাবো বলো তো? হয়তো বা কম্পাসও কোনো জায়গায় বসে আমাদের মতো এগুলোই খাচ্ছে তাই না? ও তো ওখানে খাচ্ছে তাই তো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে দেখা যায় কম্পাসের সামনে দিয়ে সেনাপতি ও মুক্তি নিচে 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 চলে আসে, আর সেখানে এসে টেবিলে বসতে থাকে। তখন কম্পাস বিহানকে ইশারা করে বলতে থাকে, মুক্তিমাসির থেকে খাবারটা নিয়ে নিতে, আর বলো যে ওনাকে এই খাবারগুলো দেওয়া যাবে না। তুমি তুমি ডক্টরের সঙ্গে কথা বলেছো যে মুক্তিমাসির এসব খাবার খাওয়া ঠিক নয়, এসব তো তেলে ভাজা ঝাল দেওয়া, এসব খাবার কিছুতেই খাওয়া যাবে না, যে কথা সেই কাজ। তখনই দেখা যায় বিহান মুক্তির হাত থেকে খাবারের প্লেটটা সরিয়ে নেয়। তখন মুক্তি বলতে থাকে, বিহান বাবা এরকম করছিস কেন, দে খাবারগুলো আমাকে, আমার অনেক খিদে পেয়েছে। তো তখন বিহান বলতে থাকে, তোমার তোমার এগুলো খাবার খাওয়া যাবে না মুক্তিমাসি, আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, ডক্টর বলেছে তোমাকে তোমাকে এসব খাবার যেন না দেওয়া হয়, কারণ এসব খাবার এখন খাওয়া তোমার পক্ষে সম্ভব না, এসব খাবার তোমার কিছুতেই খাওয়া যাবে না। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ মুক্তিমাসি, বিহান তো ঠিকই বলেছে, তুমি যে ওষুধগুলো খাচ্ছ সেই ওষুধগুলো খেলে তো এসব খাবার খাওয়া ঠিক নয় তাই না? তখন দেখা যায় এই কথাটা শুনে মুক্তির মুখ ফ্যাকাশে করে ফেলে। তখনই পৃথাইনী মুক্তির সামনে চিড়ে চিড়ে সিদ্ধ দিলে তখন মুক্তি বলতে থাকে, এসব কি খাওয়া যায় নাকি, এসব কি আমি খেতে পারবো? একটা একটা শুধু একটা খাই, বিহান দিয়ে না, একটা খাই, একটা আলুর দম আর একটা লুচি খেলেই হয়ে যাবে। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, মোটেও না, একটাও হবে না। তখনই পৃথা বলতে থাকে, মুক্তি এটাই খাও, এটা খেলে তোমার তোমার স্বাস্থ্যের জন্য ঠিক হবে, এটা খেলে তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তখন বিহান বলতে থাকে, একদম মুক্তিমাসি, যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নাও। ঠিক তখনই দেখা যায় কম্পাস সেখানে বসে বসে খাচ্ছে। তখনই অভিজিৎ অঞ্জনাকে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় আর বলতে থাকে, আমরা কি ভিতরে আসতে পারি? এরপরে দেখা যায় অভিজিৎ ও অঞ্জনাকে দেখে পুরো বাড়ির সবাই অবাক হয়ে যায়। কম্পাস কম্পাস অভিজিৎ ও অঞ্জনাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কম্পাস মনে মনে বলতে থাকে, এতদিন আমি তোমাদের সামনে যাইনি, কিন্তু আমি এখন তো নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আর তখনই অভিজিৎকে দেখে উঠে দাঁড়ায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আসুন, আসবেন না কেন, এ বাড়িতে আপনাদেরও তো অধিকার আছে তাই না?
এরপরে দেখা যায় অভিজিৎ অঞ্জনাকে নিয়ে ভিতরে চলে আসে। তখন ঋতুজা বলতে থাকে, আপনারা বসুন, আপনি আপনি এখানে এসে বসুন, আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করে নেবেন। তখন তখন এই কথা শুনে দেখা যায় অভিজিৎ বলতে থাকে, না বিয়ান সাহেব, আমরা এখানে বসতে আসিনি, আসলে আসলে আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই সেটা জানাতে এসেছিলাম। আমাদের আমাদের মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের জানানোটা জরুরি, কারণ কারণ আপনারা আমাদের মেয়েটাকে এতটা ভালোবেসেছেন, এতটা আগলে রেখেছেন, আপনাদের না জানিয়ে যদি আমরা এভাবে চলে যাই, আপনারা হয়তো বা কষ্ট পাবেন। তার কারণে কিছু কিছু না জানিয়ে যেতে পারলাম না, ভাবলাম একবারের জন্য হলো আপনাদের সঙ্গে দেখা করে তারপরে যাওয়াটাই ভালো হবে। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। বিহান বলতে থাকে, এসব কি বলছেন আপনারা? আপনারা কি করে যাবেন? আপনারা কিছুতেই যাবেন না। তখন তখন দেখা যায় কম্পাস যাবার কথা শুনে হাতের থেকে খাবারের থালাটা পড়ে যায়। তখনই বিহান কম্পাসের পাশে গিয়ে বসে বলতে থাকে, কম্পাস, একদম নিজেকে শান্ত রাখো, কোনোভাবে কাউকে বুঝতে দেবে না। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান দুজনে মিলে সেই কাঁচের টুকরোগুলো উঠাতে থাকে। তখন কম্পাস বলতে থাকে, যে করে হোক আপনি আজকে রাতটার জন্য বাবা আর মাকে আটকান। আজ রাতেই আমি মায়ের সঙ্গে কথা বলবো, মায়ের সামনে যাব। তাই আমি চাচ্ছি যে আজকের রাতটার জন্য আপনি আপনি ওদেরকে আটকে দিন, যে করেই হোক আপনাকে আটকাতেই হবে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আপনাদের কাছে বলার মতো কোনো ভাষা নেই, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এভাবে চলে যাবেন না। তখন তখন অভিজিৎ বলতে থাকে, আমরা এখানে থেকে কি করব বলুন? এখানে আমাদের কে বা আছে, কি বা আছে, এখানে আমরা থেকে কি করব? তখনই মুক্তি বলতে থাকে, একদম ঠিক বলেছেন, আপনাদের মেয়েটা যেভাবে চলে গেল, কম্পাসটা আমাদের সবাইকে যেভাবে কাঁদিয়ে চলে গেল, এটা তো আমরাই মেনে নিতে পারছি না। আর আপনারা তো বাবা মা, আপনারা কি করে মেনে নেবেন? তখনই অভিজিৎ বলতে থাকে, একদম ঠিক বলেছেন মুক্তি দেবী, আপনি একদম ঠিক বলেছেন। আপনি যদি এই এরকম করে সবসময় বুঝতেন, তবে হয়তো বা আজকে আজকে আপনি সবার থেকে আলাদা হতেন না, তাই না? তখনই পৃথা এসে বিহানকে বলতে থাকে, বিহান, তুই আটকা না, ওনাদের আটকা, যে ওনাদের বল যে ওনাদের কোথাও যেতে হবে না, ওনারা কোথায় যাবে বল। তখনই মেঘমালা এসে বলতে থাকে, কাকু, তোমাদের তোমাদের সবসময় আমি প্রোটেক্ট করেছি, তোমাদের আপদে বিপদে সবসময় আমি তোমাদের পাশে থেকেছি, সবসময় তোমাদের দেখাশোনা আমি করেছি, বলো। তখন দেখা যায় কথা শুনে অভিজিৎ বলতে থাকে, হ্যাঁ রে মা, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, তোকে তোকে আমরা কখনোই ভুলতে পারবো না। এই সবকিছু দেখে কম্পাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপরে রুদ্র বলতে থাকে, প্লিজ কাকু, আপনারা যাবেন না, এভাবে গেলে কম্পাসও অনেক কষ্ট পাবে, কম্পাস ভাববে আমরা আপনাদের আটকাতে পারলাম না, কম্পাস তো সবটা দেখছে, তাই না? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমাকে কিছু একটা করতে হবে, কম্পাস বলেছে যে ওদের আজকে রাতটা হলেও আটকাতে হবে। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, প্লিজ কাকু, আমাকে তো আপনি মা বলে ডাকছেন, তাই না? তবে মাকে ছেড়ে কি করে যাবেন বলুন, আপনারা প্লিজ যাবেন না। তখনই বিহান এসে বলতে থাকে, প্লিজ আঙ্কেল, আপনারা এভাবে চলে যেতে পারেন না, আজকে আপনারা এখানেই থাকবেন, কম্পাস নিয়ে তো কি হয়েছে, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পরিবারের সঙ্গে থাকবেন আপনারা। তখনই অঞ্জনা কাঁদতে থাকে, ঋতুজা সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে অভিজিতের কথাগুলো শুনে। এরপরে দেখা যায় বাড়ি শুদ্ধ সবাই শোকে শোকে আহত হয়ে পড়ে। এরপরে বিহান বলতে থাকে, আজকের রাতটা হলেও আপনাকে এখানে থাকতেই হবে, অন্তত পক্ষে আজকের রাতটা এখানে থাকুন, তারপরে তারপরে সকালবেলায় না হয় আপনারা চলে যাবেন, আপনাদের কেউ বাধা দেবে না। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করুন, এভাবে এভাবে চলে গেলে আমাকে তো কম্পাসের কাছে জবাবদিহি করতে হবে, তাই না? কম্পাসের কাছে একদিন হলেও তো আমাকে জবাবদিহি করতে হবে। তখন আমি কম্পাসকে কি কি জবাব দেবো, ওকে আমি কি বলবো যে, কম্পাস, তুমি হারিয়ে যাওয়ার পরে আমি তোমার বাবা মাকে আগলে রাখতে পারিনি? তখন দেখা যায় এসব কিছু শুনে সবাই সবাই অভিজিৎকে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, প্লিজ এবারের মতো থেকে যান। এরপরে রাজি হয়ে যায় অভিজিৎ ভৌমিক। এরপরে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে কম্পাস নিজের আসল রূপে আসে, আর সেখানে সে বিহানের সঙ্গে চুপি 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 অভিজিৎ ও অঞ্জনার ঘরের দিকে এগোতে থাকে। সেখানে সে বিহান বলতে থাকে, কম্পাস, একদম সাবধানে ভিতরে ঢুকে পড়ো, আমি এখানে দাঁড়িয়ে সবটা পাহারা দিচ্ছি, একদম চিন্তা করবে না, আমি আমি কোনো বিপদের আর সংকেত পেলে তোমাকে জানিয়ে দেব, তুমি তুমি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে নেবে, কথাটা যেন মাথায় থাকে। এই বলে কম্পাসকে ভেতরে ঢুকিয়ে দেয় বিহান। ভেতরে গিয়ে কম্পাস দেখতে পায় অভিজিৎ ও অঞ্জনা দুজনেই পাশাপাশি ঘুমিয়ে পড়েছে।
তখনই দেখা যায় কম্পাস অঞ্জনার পাশে গিয়ে বসে, আর সেখানে বসে নিজের চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে, মা এভাবে তুমি তুমি কিছুতেই আমাদের ছেড়ে চলে যেতে পারো না। তোমরা কোথায় যাবে? তোমাদের আমি কোথাও যেতে দেব না। তোমাদের কম্পাস বেঁচে আছে, তোমাদের কম্পাসের কিচ্ছু হয়নি। এই বলে দেখা যায় অঞ্জনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কম্পাস। ঠিক তখনই অঞ্জনা কম্পাসকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। তখন কম্পাস বলতে থাকে, মা আস্তে আস্তে, জোরে চিৎকার করো না, বাবা জেগে যাবে। আমি তোমাকে সবটা জানাতে চাই, আমি বেঁচে আছি মা, তুমি চিন্তা করো না। তোমার মেয়ের কিচ্ছু হয়নি, তোমার মেয়ে একদম ঠিক আছে। তোমার মেয়েকে যারা মারতে চেয়েছিল তাদের তো সবার সামনে আনতে হবে, তাই না? তাই তোমার মেয়ে একটু এভাবে গা ঢাকা দিয়ে আছে। তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে ওই শয়তানদের সবার সামনে নিয়ে আসলে তোমার মেয়ে তোমাদের সবার সামনে আসতে পারবে। তাই তোমার মেয়ে এভাবে এভাবে লুকিয়ে আছে মা। তুমি কোনোভাবে ভেঙে পড়বে না, তোমাকেই তো বাবাকে শক্তি যোগাতে হবে। তখন তখন অঞ্জনা বলতে থাকে, তোর বাবাকে জানাবি না তুই বেঁচে আছিস? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না মা, এখন এখন জানানো যাবে না, কাউকেই জানানো যাবে না। এদিকে এদিকে দেখা যায় ঋতুজা রান্নাঘরে এসেছে। মুক্তি রান্নাঘরে এসেছে খাবার চুরি করে খাওয়ার জন্য। মুক্তি বলতে থাকে, বিহান বললেই হলো যে আমার ওসব খাওয়া যাবে না? আমার কি কিছু হয়েছে নাকি? আমি তো একদম সুস্থ আছি। আমি আমি এভাবে চিড়ে সিদ্ধ খেয়ে থাকবো? কিছুতেই না। আমার মনে হচ্ছে ফ্রিজে আলুর দম সবকিছুই আছে, সেগুলো বের করে খেয়ে নিই। সকালে বোঝা যাবে। বলবো কেউ হয়তো বা খেয়ে নিয়েছে, আমি কিছুতেই শিকার খাবো না। এরপরে এই বলে যেই বলা সেই কাজ। তখনই মুক্তি সব খাবার ফ্রিজ থেকে নামিয়ে নেয়, আর সেখান থেকে নামিয়ে আলুর দম, লুচি ও ও কড়াইশুটির চচ্চড়ি সবকিছু নামিয়ে নেয়, আর বলতে থাকে, এগুলো এগুলো আমাকে একদম একদম তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তা না হলে কেউ দেখলে ঝামেলায় পড়ে যাব। এরপরে এরপরে দেখা যায় অঞ্জনা বলতে থাকে, আমি আমি কি করে বিশ্বাস করব যে তুই বেঁচে আছিস? সকালে যদি আমি ঘুম ভেঙে বুঝতে পারি যে তুই স্বপ্নে এসেছিলিস আমার। তখনই কম্পাস নিজের গলা থেকে একটি চেন খুলে অঞ্জনার হাতে দেয়, আর বলতে থাকে, এই চেনটা তুমি তোমার হাতের মধ্যে রেখে দাও। সকালে যখন এই চেনটা তুমি দেখতে পাবে, তখনই তুমি বুঝতে পারবে কম্পাস জীবিতই আছে। তোমার কম্পাস তোমার থেকে কোথাও যায় না। তোমার কম্পাস তোমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। আমাদের আমাদের তো অনেক স্বপ্ন আছে, তাই না? আমরা সবাই একসঙ্গে বাঁচবো। আমাদের আমাদের তো সেই স্বপ্নটা পূরণই হয়নি। আমরা তিনজনে একসঙ্গে হই হুল্লোড় করবো, একসঙ্গে শান্তিতে সংসার করব, একসাথে শান্তিতে বেঁচে থাকবো। তোমার এই স্বপ্নটা তো আমি পূরণ করব মা। তোমার এই স্বপ্নটা আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। কম্পাস কোথাও হারিয়ে যাবে না। কম্পাস এখানে সারা জীবন তোমাদের কাছেই থাকবে। এদিকে এদিকে দেখা যায় মুক্তি তাড়াহুড়ো করে সবকিছু খেতে থাকে মুক্তি, আর বলতে থাকে, তাড়াতাড়ি খেয়ে নি, তা না হলে কেউ যদি কোনো দিক থেকে দেখে ফেলে ঝামেলায় পড়ে যাব, অনেক বড় কেস খেয়ে যাব। তখন আর কোনোভাবে নিজেকে প্রমাণ করার সুযোগই পাবো না। সবাই বলবে আমি নাটক করছি, আর আমি যে নাটক করছি এটাও ধরে নেবে সবাই। তাই আমাকে এক্ষুনি সব খাবার শেষ করতে হবে। এই বলে লুচি খেয়ে পান্তুয়া খেতে থাকে মুক্তি পান্তুয়া গুলো খেতে থাকে, আর বলতে থাকে, পান্তুয়া খেলে আমার যে কি ভালো লাগে না। এদিকে এদিকে দেখা যায় কম্পাস অঞ্জনাকে বোঝাতে থাকে, তুমি যে করে হোক বাবাকে কাল সকালে যাবা থেকে আটকাবে। তুমি বাবাকে যদি বলো, বাবা অবশ্যই এখানে থাকবে। তুমি বুঝতে দেবে না যে আমি বেঁচে আছি। বাবাকেও বুঝতে দেবে না মা। সময় হলে আমি বাবাকে সবটা বলে দেব। এখন যদি বেশি লোক জানাজানি হয়, তবে ঝামেলায় পড়ে যাব। তোমার মেয়ে দুষ্ট লোকগুলোকে শাস্তি দিতে পারবে না। তুমি চাও না মা ওদেরকে শাস্তি দেওয়া হোক? ওদেরকে তো শাস্তি দিতে হবে, তাই না? ওদের শাস্তি না দিলে তো ওরা কিছুতেই আর এভাবে আমাদের পিছু পিছু ছাড়বে না, তাই না? তখন এই বলেই অঞ্জনার কাছ থেকে বিদায় নেয় কম্পাস বলতে থাকে, তুমি চিন্তা করো না মা, আমি এ বাড়িতেই আছি। এ বাড়ির ড্রাইভার ত্রিলোচন টিকে হয়ে তুমি আমাকে সবসময় তোমার চোখের সামনে দেখতে পাবে। এই বলেই কম্পাস সেখান থেকে বেরিয়ে যায়। তখন অঞ্জনা কম্পাসের দেওয়া চেনটা নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে থাকে, আর বলতে থাকে, আমার মেয়ে কম্পাস মরেনি, আমার মেয়ে কম্পাস আমার কাছেই আছে, বেঁচে আছে। আমি জানতাম কম্পাস কোথাও যেতে পারে না, কম্পাস আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, ও আমার কাছে থেকে যাবে।